নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো এখানটায় আজকে আমি একটা অন্যরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো এখানটায় দেখুন, সবার প্রথমে নিয়েছি আমি 250 গ্রাম শালিমার কৌটো, 1 কৌটো তেল, আর এখানটায় নিয়েছি অ্যালোভেরার পাতা 3টে। তো বড় বড় দুটো নিলেই হয়, তো আমি ছোট দুখানা ছিল বলে ছোট দুটো আর একটা বড় নিয়েছি। তো পাতাটা তো প্রথমে কেটেই আমি 2-3 ঘন্টা রেখে দিয়েছিলাম, ওই যে হলুদ মতো যে রসটা থাকে ওটা ঝরে যাওয়ার জন্য। তারপরে এটা ব্যবহার করব। তো এর ভেতর থেকে আমার সব শাঁসটা বের করে নিতে হবে, অ্যালোভেরার যে জেলটা ওটা আমি বের করে নেব কাঁচি আর এই কাঁটা চামচের সাহায্যে। আর যে সসপ্যানে আমি তেলটা জাল দেব তাতেই একেবারে অ্যালোভেরার শাঁসটা বের করে নেব। তো এই তেলটা মেখে না খুব উপকার হয়েছিল আমার। তো বিয়ের পরে আর এটা আমার মাখা হয়নি, মানে করা হয়নি সেইভাবে, গাও দিইনি। আর এখন দেখছি প্রচুর চুল উঠছে, তো তাই জন্য আবারও এটা বানাতে বসলাম। তো বিয়ের আগে তো আমি এটা রেগুলার মাখতাম, তখন কিন্তু বিয়ের পরে না সেইভাবে মানে করার টাইম পাইনি, মনে হয়নি। আর এখন দেখছি এত চুল উঠছে, তো এটা বানানোর সময় ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি, যদি কারোর উপকার হয়। আমার তো এই তেলটা মেখে খুব ভালোই উপকার হয়েছিল। আর এই যে দেখুন, এখানটায় হচ্ছে অ্যালোভেরার যে জেলটা বের করে নিয়েছিলাম, তার সাথে তেলটাও একেবারে দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। আর শীতকাল যেহেতু, ওই জন্য দেখুন তেলটা পুরোপুরি গলেনি, তাই একটু ডেলা ডেলাও রয়ে গেছে। তো এরপরে সসপ্যানটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম, একদম লো হিটে গ্যাসে দিতে হবে জাল দেওয়ার জন্য। বেশি দিলে পুড়ে যাবে, কিন্তু তেলটা ভালোভাবে জাল দেওয়া হবে না। আর এটা কিন্তু খুব ভালো কাজ করে। আর আমি 1 বছর মাখা হয়নি প্রায়। তো এখন এত বাজে অবস্থা হয়ে গেছে চুলের যে না, এবার করতেই হবে বলে এই তেলটা করতে বসে গেছিলাম আমি। তো এখানটায় হালকা একটু মানে ফুটে উঠলে তারপরে এখানটায় আমি দিয়ে দিয়েছিলাম 1 চামচ কালো জিরে। তো কালো জিরেটা দিয়ে তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মাঝে মাঝে তো ভালো করে ঘেঁটে দিতে হবে, নিচে না ওই অ্যালোভেরাটা একটু লেগে যায়। তো এটা যখন ভালো করে ফুটে উঠবে, তারপরে এখানটায় আমি দিয়ে দিয়েছিলাম 1 মুঠো কারি পাতা। তো কারি পাতাটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। কারোর কাছে যদি থাকে হাতের কাছে কারি পাতা, তাহলে আপনারা দিতে পারেন, আর না দিলেও কোনো সমস্যা নেই। দিলে ভালো, কিন্তু না দিলে যে কোনো সমস্যা হবে তার সেরকম কোনো ব্যাপার নেই। তো এই দিয়ে কারি পাতা আর কালো জিরে আর অ্যালোভেরা দিয়ে তেলটা না খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। এখানটায় দেখুন জাল হচ্ছে, আপনারা ভালো করে বুঝতে পারবেন যেটা, যাতে জলটা, ভেতরের জলটা একদম না থাকে। কারণ অ্যালোভেরাটা তো পুরো অ্যালোভেরা দিয়েছি, ওতেও তো কিছুটা জল আছে। আর তারপরে কারি পাতার জলটা আর কালো জিরেটাও তো ভালো করে ফুটতে হবে তেলের সাথে। তো এখানটায় দেখুন হাফ ভাজা হয়ে গেছে, আরও কিছুক্ষণ লাগবে ভাজতে। তো এই তেলটা কিন্তু খুব ভালো উপকার করে, আপনারা মেখে দেখতে পারেন। তো তেলটা তো প্রায় হয়ে এসেছে, আর একটু ভাজা ভাজা হলেই অ্যালোভেরাগুলো তেলটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো তেলটা যখন কমপ্লিট হয়ে যাবে, আর এই সময় কিন্তু যখন হয়ে আসবে, তখন কিন্তু খুব ছিটকাবে, মানে অ্যালোভেরাগুলো প্রচণ্ড ছিটকাবে। তো তখন একটু গ্যাসের থেকে দূরে থাকবেন আপনারা, আর তখন আপনারা বুঝতে পারবেন যেটা হয়ে গেছে। তো এই যে দেখুন, হয়ে গেছে, পুরো লাল লালভাবে সব ভাজা হয়ে গেছে, অ্যালোভেরাগুলোও ভাজা হয়ে গেছে। তো এখন কিন্তু গ্যাসটা নিভিয়ে দিয়েছি আমি, নিভিয়ে দিয়ে তেলটাকে ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে একটা পাত্রে ঢেলে নেব। তো ঢেলে নিলেই রেডি। আর এটা কিন্তু আপনারা যতদিন না তেলটা শেষ হচ্ছে ততদিন ব্যবহার করতে পারেন, এর কোনো এক্সপায়ার ডেট নেই। আর হচ্ছে এর মধ্যে আমি যখন তেলটা বোতলে ঢালবো, তখন কিন্তু এর সাথে আমি 2টো ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করব। তাতে কি হয়, আরও ভালো হয় তেলটা, আর যেটা আমাদের চুলের পক্ষে খুব উপকারী। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন।